হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাকে ঘিরে আমার ভালোবাসা পার্ট 10 নিয়ে আসা পড়ছি গাইস। ফুল বাংলাদেশে বৃষ্টি হইতাছে, আমাদের এখানে তুফান হইতাছে। তো আমি মাত্র ঘুম থেকে উঠছি, রাইতের বাজে 2টা। তো আমি ভিডিও শুট করতে বসেছি, যদি বয়সে উল্টা পাল্টা হয় তোমরা মানাই নিও। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। রাফির কথা শুনে অনু ভাবছে আসলে ঠিক কি করা যায়। আজকে কি হঠাৎ করে রাফিকে বিয়ে করাটা ঠিক হবে? নতুন কোনো বিপদ আসবে না তো? অনু রাফির মুখের দিকে তাকালো। রাফি অসহায় দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে। রাফির দু চোখ যেন অনুকে একটা কথাই বলছে, প্লিজ অনু তুমি না করো না। অনুর মাঝে লজ্জা কাজ করলো। কেন যে রাফির মুখের দিকে অনু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। মাথা নিচু করে অনু বসে রইলো। রাফি শান্ত স্বরে অনুকে বলল, কি হলো অনু, কিছু বলছো না কেন? অনু শান্ত স্বরে রাফিকে বলল, আমি আবার কি বলবো। রাফি রাগী স্বরে অনুকে বলল, কি বলবো তুমি জানো না ওকে? আমি তাহলে বলছি, আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? অনু রাফির দিকে ভয় পাওয়ার দৃষ্টিতে তাকালো। এভাবে চুপ করে থাকায় রাফি হয়তো এবার রেগে গেছে। অনু মাথা নেড়ে রাফিকে শান্ত স্বরে বলল, না নেই। অনুর কথা শুনে রাফির ঠোঁটের মুহূর্তের মাঝে হাসি ফুটে উঠলো। রাফি বসা থেকে উঠে অনুর হাত ধরে বলল, তাহলে চলো যাই। গাইস, আমি ভিডিও হাসতে হাসতে বানাইতেছি। তোমরা যদি বলো এক কথা, আজকে আমার মুড অনেক ভালো বা মন অনেক ভালো, তার জন্য বানাইতেছি। তো আজকের ভিডিও তোমরা এনজয় করো ভরপুর। তাহলে চলো যাই। অনু অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে রইলো। তাকিয়ে বলল, কোথায় যাব? রাফি রাগী স্বরে অনুকে বলল, তোমার না জানলেও চলবে। কফির বিল পে করে রাফি অনুর হাত ধরে টেনে কফি হাউসের বাইরে নিয়ে গেল। আবির রেগে বসা থেকে উঠে দাঁড়ালো। আবির রেগে মনে মনে বলল, তোমাদের বিয়ে আমি কখনো হতে দিব না। অনু তুই শুধু আমার, আর কারো না। তারপর রাফি এবং অনু কোথায় যাচ্ছে তা দেখার জন্য আবির কফি হাউস থেকে বের হয়ে গেল। গাড়ির কাছে এসে রাফি অনুর হাত ছেড়ে দিল। রাফি গম্ভীর স্বরে অনুকে বলল, গাড়িতে ওঠো। অনু রাফির দিকে তাকিয়ে হেসে বলল, উঠবো না, কি করবে? রাফি মুচকি হেসে অনুকে বলল, মজা করছো তুমি আমার সাথে অনু? অনু হেসে রাফিকে বলল, তুমি যা ভাবো তাই। এদিকে আবির গাড়িতে উঠে বসে দূর থেকে রাফি এবং অনুর কথা শুনছে আর রাগে জ্বলছে। এখন বিকাল হয়ে গেছে, পরে রাত হয়ে যাবে। আকাশের মাঝে আলো থেকে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। রাফির হঠাৎই মন খারাপ করে অনুর দিকে তাকিয়ে বলল, অনু একটা কথা বলি। অনু মুচকি হেসে রাফিকে বলল, বলো রাফি। রাফি হতাশ হয়ে অনুকে বলল, তুমি কি কখনো আমাকে ভালোবাসি বলবে না? অনুর হাসি হঠাৎ করেই ঠোঁট থেকে মিলে গেল। অনু রাফির দিকে এক দৃষ্টিতে চুপ করে তাকিয়ে রইল। রাফি আবারও অনুকে জিজ্ঞাসা করলো, কি হলো অনু, আমাকে কি তুমি কখনোই ভালোবাসি বলবে না? আমি যে তোমার মুখ থেকে ভালোবাসি শোনার জন্য সেই কবে থেকে অপেক্ষা করছি। অনু রাফির ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিল। কিছুটা অবাক হয়ে রাফি অনুর দিকে তাকালো। এই প্রথম নিজে থেকে অনু রাফির হাত ধরছে। অনু রাফির হাতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে মুচকি হাসলো। তারপর রাফির হাতের তালুতে অনু গভীর চুমু দিল। অনু এভাবে হাতে চুমু দেওয়ায় রাফির মনের ভিতর কেমন যেন অনুভূতি হলো। অনু রাফির হাতে চুমু দিবে তা রাফি কখনো কল্পনা করেনি, কারণ রাফি সবসময় অনুকে রাগী গম্ভীর হয়ে দেখে এসেছে। অনু এবার রাফির চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি রাফি। হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু কোনোদিনও তোমাকে আমি বলতে পারিনি। আমার ভয় হতো যদি তোমাকে ভালোবাসি বললে তুমি আমাকে নির্লজ্জ মেয়ে মনে করো, তখন আমার কি হবে? গাইস, এই ভিডিওটি স্পন্সর করছে 1x। তোমরা তো 1x এর নাম শুনছোই। 1x হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। আমি তো তাহলে লজ্জায় শেষ হয়ে যাব, তাই তোমাকে আমি কোনোদিনও বলতে পারিনি। আমার ভয় হতো যদি তোমাকে ভালোবাসি বলে তুমি আমাকে নির্লজ্জ মেয়ে মনে করো, তখন আমার কি হবে? আমি তো তাহলে লজ্জায় শেষ হয়ে যাব, তাই তোমাকে আমি কোনোদিনও বলতে পারিনি। আমি ভালোবাসার অনুভূতি ঠিক মতো প্রকাশ করতে পারিনি রাফি। আমার মনের ভাষা আমি সহজে বোঝাতে পারি না। তোমাকে ঘিরে আমার অনুভূতি বহুদিন ধরে আমাকে তোমাকে ঘিরে আমার অনুভূতি বহুদিন ধরে জলযন্ত্র করত। আমি আমার মনের অনুভূতি এড়িয়ে যেতাম। তুমি আমাকে অনেক জ্বালাতন করতে। আমি তোমাকে গুরুত্ব দিতাম না, কারণ তোমাকে ভালোবাসি বলতে আমার ভীষণ ভয় হতো রাফি। যদি তুমি পাল্টে যাও তখন আমার কি হবে? আমি তো মরেই যাব রাফি।
রাফি রাফি অনুকে বুকে জড়িয়ে ধরে রাগী স্বরে বলল, এই অনু, একদম নিজের মরার কথা বলবে না। আমি কোনোদিনও পাল্টে যাব না। সবসময় আমি তোমাকে একইভাবে ভালোবাসে যাব। আর আমি তোমাকে কেন নির্লজ্জ মেয়ে মনে করব অনু? এটা তোমার ভুল ধারণা ছিল। ভালোবাসি বললে কোনো মানুষই নির্লজ্জ হয়ে যায় না। তুমি আমাকে ভালোবাসি বলতে আমার মনে যে কত প্রশান্তি অনুভূতি হচ্ছে তা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না অনু। তোমার মনের অনুভূতি তুমি আমার কাছ থেকে লুকিয়ে রাখলেও আমি কিন্তু ঠিকই বুঝতে পারতাম। রাফির কথা শুনে অনু নিঃসন্দেহে কাঁদতে লাগলো। অনু কাঁদছে, রাফি বুঝতে পারলো। তাই রাফি অনুকে জড়িয়ে ধরা অবস্থায় শান্ত স্বরে বলল, অনু তুমি এভাবে কাঁদছো কেন? অনু কান্না জড়িত কণ্ঠে রাফিকে বলল, আমি জানি না কেন যে আমার এত কান্না পাচ্ছে, আমি বুঝতে পারছি না রাফি অনুর চোখের জল মুছে দিয়ে বলল, অনু তোমাকে কাঁদতে দেখতে আমার একটু ভালো লাগে না। আমাকে প্রমিস করো এভাবে তুমি আর কোনোদিনও কাঁদবে না। অনু মাথা নাড়িয়ে রাফির দিকে তাকিয়ে বলল, প্রমিস। আবির রাফি এবং অনুর গভীর ভালোবাসা দেখে নিস্তব্ধ হয়ে গেল। আবিরের চোখের কোণায় জল চলে আসলো। নিজের চোখের জল মুছতে আবির যাদের মেসেজ দিয়েছিল তাদের ফোন করে বলল, তোদের আর আসতে হবে না। আবির ফোনটা কেটে দিয়ে দীর্ঘশ্বাস ফেললো। আবির জোর গলায় সে মনে মনে বলল, আসলে আমি একটা বড় ভুল করতে যাচ্ছিলাম। অনু তো আমাকে ভালোবাসে না, অনু রাফিকে ভালোবাসে। আর রাফিও অনুকে খুব ভালোবাসে। আমি কেন ওদের গভীর ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াবো? আমার তো কোনো অধিকার নেই। তোমার ভালোবাসার মানুষের সাথে তুমি ভালো থাকো অনু। গাইস দেখছো, কালকে আবির রে গালি দিছি আর আজকে আবির মনে করো যে দুজনের মাঝ থেকে গেল গা। তো বুঝতেই গাইস, টপিক খাটাই দিব। দেখছো আবির রে বিদায় করে দিলাম। এখন আমরা ইন্টারেস্টিং মুহূর্তে যাবো গা। রাফি অনুকে কোলে করে গাড়িতে বসিয়ে দিল। অনু মন খারাপ করে রাফিকে বলল, আরেকটু গল্প করলে কি হতো? রাফি গাড়িতে উঠে অনুর পাশের সিটে বসলো। অনুর দিকে তাকিয়ে রাফি হেসে বলল, গল্প করার জন্য আমাদের সারা জীবন পড়ে আছে, তাই এত ব্যস্ত হয়ে পড়ার কিছুই নেই। অনু শান্ত স্বরে রাফিকে বলল, এখন তাহলে আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? রাফি হেসে অনুকে এক গাল টেনে দিয়ে বলল, আমার অনুকে সারা জীবন নিজের কাছে রাখতে হবে, তো তাই বিয়ে করার জন্য কাজী অফিসে নিয়ে যাচ্ছি। অনু লজ্জা পেয়ে মুচকি হাসলো। রাফি গাড়ি স্টার্ট দিয়ে অনুকে নিয়ে চলে গেল। আবির দূর থেকে তাদের চলে যাওয়ার দেখে হতাশ মনে নিজের গাড়ি স্টার্ট দিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে চলে গেল। কাজী অফিসে গিয়ে রাফি অনুকে বিয়ে করে নিল। এখন ধর্মীয় মতো রাফির বিবাহিত স্ত্রী অনু। কাজী অফিস থেকে বেরিয়ে রাফি অনুর দিকে তাকিয়ে দেখতে পেল অনুর চোখ ছলছল করছে। রাফি বিচলিত হয়ে হাত বাড়িয়ে অনুর গালে স্পর্শ করে বলল, কি হয়েছে অনু, তুমি এভাবে কাঁদছো কেন? অনু কাঁদো কাঁদো কণ্ঠে রাফিকে বলল, আমার ভীষণ ভয় লাগছে রাফি। আমাদের বিয়ে হয়ে গেছে, এটা আমাদের পরিবার জানার পর কি হবে? তারা আমাদের বিয়েটা কি মেনে নেবে? রাফি হেসে অনুকে বলল, তারা ঠিক আমাদের গাইস কি জানি মনে হতে পারে না গাইস, দাঁড়াও। ও হ্যাঁ, তারা ঠিক আমাদের বিয়েটা মেনে নিবে। অনু তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না, মন খারাপও করো না। অনু রাফির কথা শুনে একটু হাসার চেষ্টা করলো, কিন্তু মনটা অনুর আবারও খারাপ হয়ে গেল। এমন সময় অনুর ফোনে কল আসলো। মোবাইল ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকাতেই অনুর ভয়ে কাঁপতে লাগলো। রাফি অনুকে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, কে ফোন দিয়েছে? অনু কাপা গলায় রাফিকে বলল, আব্বু ফোন দিয়েছে। এখন আমি আব্বুকে কি বলবো রাফি? আমার যে খুব ভয় লাগছে। রাফি হাত বাড়িয়ে শান্ত স্বরে অনুকে বলল, মোবাইল ফোনটা আমাকে দাও। অনু আর কিছু না ভেবেই রাফিকে মোবাইল ফোনটা দিয়ে দিল। আরমান রহমান অনবরত ফোন দিয়ে যাচ্ছে। রাফি ফোন রিসিভ করে হেসে বলল, হ্যালো বাবা, আমি রাফি বলছি। অনু আমার সাথেই আছে, আপনি অনুকে নিয়ে কোনো চিন্তা করবেন না। আরমান রহমান অবাক হয়ে রাফিকে বলল, তুমি আমার বাবাকে ডাকছো? এ মামা, চা হইছে, একটু বানানা ভাই, গলা মলা শুকাই যাইতেছে তাড়াতাড়ি। গাইছে আবার গল্পে তাহিব। আরমান রহমান অবাক হয়ে রাফিকে বলল, তুমি আমাকে বাবা ডাকছো কেন রাফি? আর অনুই বা তোমার সাথে কেন? রাফি মুচকি এসে আরমান রহমানকে বলল, কি যে বলেন না বাবা, অনু তো এখন আমার বিয়ে করা স্ত্রী, সেই হিসাবে আপনি এখন আমার শ্বশুর হন। আর শ্বশুরকে তো বাবা বলেই ডাকতে হয়। আরমান রহমান রেগে রাফিকে বলল, তুমি কি আমার সাথে মস্করা করছো রাফি? রাফি শান্ত স্বরে আরমান রহমানকে বলল, একদমই না বাবা, আমি কেন আপনার সাথে মস্করা করতে যাব? আপনার বিশ্বাস হচ্ছে না তো আপনি তাহলে অনুকে জিজ্ঞাসা করুন আমি অনুর স্বামী কিনা, তাহলেই তো সব ক্লিয়ার হয়ে যাবে। রাফি
আরে রাফি অনুর হাতে ফোন ধরিয়ে দিল। অনু তোমার বাবাকে এখনই বলো আমি যে তোমার বিয়ে করা স্বামী, তাড়াতাড়ি বলো। অনু ভয় পাওয়ার স্বরে রাফিকে বলল, কিন্তু আব্বু যদি আমাকে অনেক বকা দেয় তখন আমার কি হবে রাফি? রাফি গম্ভীর স্বরে অনুকে বলল, কিছুই হবে না, তুমি বলো। অনু রাফির থেকে ফোনটা নিল, কানে ফোন নিয়ে কাপা কাপা স্বরে আরমান রহমানকে অনু বলল, হ্যালো আব্বু। আরমান রহমান রাগী স্বরে অনুকে বলল, রাফি যা বলছে তাই কি ঠিক? তুই রাফিকে বিয়ে করছিস? অনু ঘাবড়ে যাওয়ার কণ্ঠে আরমান রহমানকে বলল, হ্যাঁ আব্বু, আমি আজকে রাফিকে বিয়ে করছি। আরমান রহমান রেগে অনুকে বলল, এমন কেন করলে অনু? আমাদের না জানিয়ে তুই বিয়েটা এভাবে করে ফেললি? আমি আর তোর মা এই কথা শুনে কত কষ্ট পাবো একবারও ভাবলি না? অনু কাপা স্বরে আরমান রহমানকে বলল, আব্বু, তোমাদের না জানিয়ে আমি রাফিকে বিয়ে করে ফেলেছি, আমাকে তোমরা ক্ষমা করে দিও। আরমান রহমান রেগে অনুকে বলল, এই ভুলের কোনো ক্ষমা হয় না। আরমান রহমানের পাশে আমেনা বেগম দাঁড়িয়েছিল। অনু তাদের কিছু না জানিয়ে রাফিকে বিয়ে করছে, এটা ফোনের লাউড স্পিকারে শুনতে পেয়ে আমেনা বেগমও অনেক রেগে গেলেন। আরমান রহমানের কাছ থেকে ফোন নিয়ে আমেনা বেগম রেগে অনুকে বললেন, অনু, কি দরকার ছিল এত নাটকের? সারাদিন আমরা তোর জন্য কত চিন্তা করছিলাম, তুই ফোনটা ধরছিলি না? সেই তো তুই রাফিকে বিয়ে করলেই, বিয়ে যখন তুই রাফিকে করতি তাহলে আমাদের জানিয়ে বিয়েটা করতে পারতি, এমন ঢং করার কোনো মানে হয় না। অনু মন খারাপ করে আমেনা বেগমকে বলল, আম্মু, তুমি আর আব্বু তো রাফির সাথে আমার বিয়ে হতে দিতে না, তাই বাধ্য হয়ে তোমাদের না জানিয়ে আমি রাফিকে বিয়ে করছি। তোমরা প্লিজ আমার আর রাফির উপর রেগে থেকো না। আমেনা বেগম গম্ভীর স্বরে অনুকে বলল, রাফি তোর জন্য উপযুক্ত নয় অনু। যেই ছেলে আমাদের কাছ থেকে মিথ্যা বলে তোকে বিদেশ নিয়ে যায়, সেই ছেলে কখনো ভালো হতে পারে না। অনু হতাশ কণ্ঠে আমেনা বেগমকে বলল, রাফি খারাপ ছেলে নয় আম্মু, তুমি ভুল বুঝছো। আমেনা বেগম রাগী স্বরে অনুকে বলল, আমি আর তোর কোনো কথা শুনতে চাই না, যা বোঝার আমাদের বোঝা হয়ে গেছে, তুই আর কোনোদিন এই বাসায় আসবি না। আমেনা বেগম ফোন কেটে দিল। অনুর চোখ দিয়ে আবারও জল গড়িয়ে পড়লো। এভাবে অনুর চোখে জল দেখে রাফির বুকের ভিতরটা হঠাৎ করে পুড়তে লাগলো। অনুর পরিবারকে না জানিয়ে অনুকে বিয়ে করা কি রাফি অনুর মনে কষ্ট দিয়ে ফেললো। এখন রাফির জন্য অনুর মা বাবা অনুর উপর রেগে আছে। এদিকে রাফিও তার পরিবারকে কিছু না জানিয়ে রাফি অনুর চোখের জল মুছে দিল। অনুর জল ভরা চোখে রাফি দিকে তাকিয়ে হতাশ হয়ে বলল, আমার আম্মু আব্বু তো ভীষণ রেগে আছে। রাফি, আম্মু আব্বু কি আমাদের বিয়েটা কখনো মেনে নিবে না? রাফি অনুকে জড়িয়ে ধরে বলল, তোমার আব্বু আম্মু একদিন ঠিকই আমাদের বিয়েটা মেনে নিবে অনু, তুমি প্লিজ কেঁদো না। রাফি অনুকে নিয়ে নিজের বাড়িতে প্রবেশ করলো। এখন অনেক রাত হয়ে গেছে। আনোয়ার হোসেন এবং রেহানা পারভিন ড্রয়িং রুমে বসেছিল। অনুকে সাথে নিয়ে রাফি বাসায় এসেছে দেখে তারা অনেক অবাক হলো। রেহানা পারভিন অবাক হয়ে রাফিকে বলল, রাফি, তুই অনুকে সাথে নিয়ে এসেছিস কেন? রাফি গম্ভীর স্বরে রেহানা পারভিনকে বলল, অনুকে তো আমার সাথে করে আনতেই হতো মা, আমি যে আজকে অনুকে বিয়ে করছি মা, অনু এখন তোমার ছেলের বউ। রেহানা পারভিন অবাক হয়ে বলল, কি বললি রাফি, তুই অনুকে বিয়ে করছিস? তুই আমাদের কাউকে না জানিয়ে অনুকে বিয়ে করে ফেললি? এসব আমি কি শুনছি? রাফি গম্ভীর স্বরে রেহানা পারভিনকে বলল, তুমি ঠিকই শুনছো মা, আমি অনুকে আজ বিয়ে করছি, অনু এখন আমার বিয়ে করা স্ত্রী। রেহানা পারভিন রাগের স্বরে রাফিকে বলল, তুই শেষ পর্যন্ত তোর মা বাবার কথাও কোনো গুরুত্ব দিলি না? রাফি, এত খারাপ তুই? রাফি শান্ত স্বরে রেহানা পারভিনকে বলল, হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো, আমি খুব খারাপ, আমি তোমাদের বাধ্য ছেলে হতে পারলাম না, তোমরা আমাকে ক্ষমা করে দিও। রাফির কথা শুনে আনোয়ার হোসেন কপালে হাত দিয়ে গম্ভীর হয়ে সোফায় বসে আছেন। রাফির এমন কাজে আনোয়ার হোসেন চরম বিরক্ত হয়ে আছেন। রাফি আনোয়ার হোসেনকে শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, বাবা, তুমি হয়তো আমার উপর খুব রেগে আছো, তাই আমার সাথে এখন তুমি কথা বলছো না, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আমার যে কিছু করার ছিল না। আমি অনুকে ভালোবাসি, আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম যে বিয়ে করলে আমি অনুকেই করব। আমি আমার মনের কথা শুনতে অনুকে বিয়ে করেছি। আনোয়ার হোসেন রাগী দৃষ্টিতে রাফির দিকে তাকালো, তারপর গম্ভীর স্বরে রাফিকে আনোয়ার হোসেন বলল, তোমার থেকে এমন আচরণ আমি আশা করিনি রাফি। এখন মিমের মা বাবাকে আমি কি জবাব দিব? তারা তো আমাদের এখন অনেক কথা শোনাবে। রাফি শান্ত স্বরে আনোয়ার হোসেনকে বলল, পুরো ব্যাপারটা আমি মিমের মা বাবাকে বুঝিয়ে বলবো, ভালো করে বুঝিয়ে বলবো, তখন মিমের মা বাবা অবশ্যই বুঝবে, তখন আর কোনো সমস্যা থাকবে না। আনোয়ার হোসেন গম্ভীর স্বরে রাফিকে বলল, যা ইচ্ছা তুমি তাই করো, আমি আর কি বলবো? আমার কথা জীবনে তুমি শুনছো? শুনোনি? আমার ছেলে তো একটা অমানুষ, এমন অমানুষ ছেলেকে আমি
আমি আর কি বলবো, কিছু বলার নেই আমার। আনোয়ার হোসেন নিজের রুমে চলে গেল। রাফি দীর্ঘশ্বাস ফেলে এবার অনুর দিকে তাকালো। অনু এতক্ষণ সময় চুপ করে রাফির পাশে দাঁড়িয়েছিল। আসলে এখানে অনুর ঠিক কি বলা উচিত অনু তা জানে না। রেহানা পারবেন অনুকে রাগী স্বরে বলল, তুমি আমার ছেলের মাথাটা খেয়েছো অনু। তুমি দুনিয়ায় আর কোনো ছেলে পেলে না, শেষে আমার ছেলের গলায় তোমার ঝুলতে হলো। রাফিকে তো তুমি সহ্য করতে পারতে না, তাহলে কেন এখন আমার ছেলেকে তুমি বিয়ে করছো? আমার ছেলে এখন তোমার কাছে মধু হলো কি করে? রেহানা পারভিনের কথা শুনে অনু মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর যাই হোক, এমন নতুন বউ শাশুড়ির সাথে কোনো আরে আর যাই হোক, এখন এরকম নতুন বউ শাশুড়ির সাথে তো আর ঝগড়া করতে পারবে না। আর অনু ঝগড়া করতে চায় না। রাফি গম্ভীর স্বরে রেহানা পারভিনকে বলল, মা অনুকে নিয়ে আর কোনো বাজে কথা বলবে না। এখানে অনুর কোনো দোষ নেই। আমি নিজে অনুকে জোর করে বিয়ে করছি। যা বলার তুমি আমাকে বলো, কিন্তু অনুকে তুমি কিছু বলবে না। রেহানা পারভিন রাফিকে রাগী স্বরে বলল, এখন নিজের বউ তোর কাছে আপন হলো রাফি, আর আমি মা হয়ে এখন তোর কাছে পর হয়ে গেলাম। ভালোই তো, তোর বাবা ঠিকই বলে তুই আসলেই একটা অমানুষ। আমরা তোকে ঠিক মতো মানুষ করতে পারিনি, এজন্য তুই আমাদের কথা শুনছিস না। রেহানা পারভিন রেগে নিজের রুমে চলে গেল। রাফি গম্ভীর মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আনমনে হাসলো। নিজের মা বাবার কটু কথায় এখন রাফির গায়ে একটুও লাগছে না। অনু রাফির মুখের দিকে তাকিয়ে দেখলো রাফি মুচকি হাসছে, কিন্তু এখানে হাসির কি আছে অনু বুঝতে পারলো না। অনু অবাক হয়ে শান্ত স্বরে রাফিকে জিজ্ঞাসা করলো, রাফি তোমার মা বাবা তোমাকে এত বকা দিল আর তুমি সেখানে হাসছো, তোমার কষ্ট হচ্ছে না? রাফি অনুর দিকে তাকিয়ে হেসে বলল, না, আমার একটুও কষ্ট হচ্ছে না, কারণ তোমাকে যেখানে আমি নিজের করে পেয়েছি সেখানে আমার আর কিসের কষ্ট? এখানে আমার আর কি কষ্ট অবশিষ্ট থাকে অনু? পৃথিবীর সব কষ্ট এখন আমার কাছে তুচ্ছ। আমার কোনো কষ্ট নেই। আমার তুমি আছো, তোমাকে পেয়ে আমি ভীষণ খুশি। রাফির কথা শুনে অনুর মনটা মুহূর্তে খুশিতে ভরে গেল। অনুর দু চোখ নিজের অজান্তেই জলে টলমল করতে লাগলো। রাফি অবাক হয়ে অনুকে বলল, অনু তুমি আবার কাঁদছো কেন? অনু খুশিতে হেসে রাফিকে বলল, আমার দু চোখের জল যে বেদনার নয় রাফি, আমার এই দু চোখের জল যে আনন্দের। রাফি তোমাকে স্বামী হিসাবে পেয়ে এখন আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মনের মানুষ মনে হচ্ছে। কেন যে আমি আগে তোমার মনটা বুঝলাম না। তোমার মনটা আগে বুঝতে পারলে হয়তো আজ আর আমাদের বিয়েতে কেউ অখুশি হতো না। এখন আমার জীবনে আফসোস হচ্ছে কেন যে আগে আমি তোমার মনটা আগে বুঝলাম না কেন। রাফি অনুকে জড়িয়ে ধরে বলল, তোমাকে আর কোনো আফসোস করতে হবে না অনু, এখন তো অলরেডি আমি তোমার হয়েই গেছি। আগে হোক বা পরে, তুমি যে আমাকে বুঝতে পারছো এটাই আমার কাছে অনেক। আমাদের পরিবার ঠিকই একদিন আমাদের বিয়েটা মেনে নেবে। রাফির কথা শুনে অনু লাজুক হাসি হাসলো। রাফি অনুকে হঠাৎ করে কোলে তুলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। অনু অবাক হয়ে রাফিকে জিজ্ঞাসা করলো, আমাকে কোলে নিলে কেন রাফি? রাফি হেসে অনুকে বলল, তোমাকে কোলে তুলে রুমে নিয়ে যাওয়ার ইচ্ছাটা দমাতে পারলাম না অনু। এই ইচ্ছাটা অনেক আগে আমার মনে ছিল। নিজের মনের কথা তো শুনতেই হয়। অনু আর কিছু বলল না। লজ্জা পেয়ে রাফির বুকে মুখ লুকালো। রাফি নিজের রুমে তালা ঝুলিয়ে রেখেছিল। রুমে তালা ঝুলে আছে দেখে অনু অবাক হলো, কিন্তু যখন রাফি তালা খুলে নিজের রুমে দরজা খুললো তখন অনু হা করে রুমের চারদিকটা দেখতে লাগলো। পুরো রুমে ফুলে সাজানো, এমনকি বিছানায়ও শত শত গোলাপ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। রাফি অনুকে নিয়ে রুমে প্রবেশ করলো। অনু রাফির দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, রাফি তোমার রুম কে সাজিয়েছে? রাফি অনুকে কোল থেকে নামালো, তারপর রুমের দরজাটা লাগিয়ে দিল। অনু অবাক হয়ে এখনো রাফির দিকে তাকিয়ে আছে। অনুর দিকে তাকিয়ে রাফি হেসে বলল, শুধু আমার রুম কেন তুমি বলছো অনু? এই রুমটা এখন থেকে তোমারও। আর কে রুম সাজিয়েছে জানতে চাও তো? এই পুরো রুমের বিছানা আজ বিকালবেলায় আমি নিজের হাতে তোমার জন্য ফুল দিয়ে সাজেছি। তোমার পছন্দ হয়েছে অনু? অনু চারিদিকটা দেখে লজ্জা পেয়ে রাফিকে বলল, হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে। রাফি হাসি মুখে অনুকে বলল, যাক তোমার পছন্দ হয়েছে, আমার এত কষ্ট করে পুরো রুম সাজানোটা সার্থক হলো। অনু রাফিকে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, রাফি তুমি নিশ্চিত ছিলে কি করে যে আজ আমি তোমাকে বিয়ে করব? রাফি অনুর দিকে এগোতে বলল, আমি তোমাকে ভালোবাসি, আর সেই আমি তোমার মন পড়তে পারবো না তা কি করে হয় অনু? অনু পেছোতে রাফিকে বলল, তুমি খুব অদ্ভুত রাফি, তোমাকে আজও আমি পুরোপুরি বুঝতে পারলাম না। রাফি অনুর কোমর জড়িয়ে ধরে নিজের একদম কাছে নিয়ে আসলো। গাইস, মিনিস্টার রাজারে চেক দিছে, এখন আপনারা হেডফোন লাগান।
রাফির স্পর্শে অনু কেঁপে উঠে চোখ বন্ধ করে ফেললো। রাফির নেশা ভরা কণ্ঠে অনুকে বলল, আমাকে পুরোপুরি জেনে কি হবে অনু, যতটুক জানো ততটুকুই, না হয় সীমাবদ্ধ থাকুক। অনু চোখ খুলে রাফির দিকে তাকাতেই অনুর চোখ রাফির চোখের দিকে আটকে গেল। অনুর চোখ ফেরাতে পারলো না। রাফির চোখের দৃষ্টি অনুকে পাগল করে দিচ্ছে। রাফির এই দুই চোখে চোখে রাখলে অনু কোথায় যেন হারিয়ে যায়। নিজেকে তখন অনু খুঁজে পাওয়ার খুব মুশকিল হয়ে যায়। রাফি হঠাৎ করেই অনুকে ছেড়ে দিয়ে শান্ত স্বরে বলল, অনু যাও ফ্রেশ হয়ে এসো, তারপর বিছানায় রাখা বেনারসি শাড়িটা পরো। অনু রাফিকে মন খারাপ করে বলল, রাফি এখন আবার আমাকে বেনারসি শাড়ি পরতে হবে, কিন্তু আমি যে শাড়ি পরতে পারি না। রাফি এসে অনুকে শান্ত স্বরে বলল, যদি আমি তোমাকে শাড়ি পরিয়ে দেই তাহলে তো হয়। অনু ঘাবড়ে গিয়ে কাপা স্বরে রাফিকে বলল, তুমি আমাকে শাড়ি পরাবে রাফি? না, দরকার নেই। রাফি অনুর একদম কাছে এসে বলল, আমি এখন তোমাকে শাড়ি পরিয়ে দিব অনু, তুমি আমাকে আর বাধা দিও না। গাইস, আজকের পার্টটা এইখানে শেষ, কিন্তু কালকের পার্টে পুরো আগুন ধরাই দেবো। কালকে তোমরা হেডফোন রেডি করে রাখা, তারপরে ভিডিও দেখতে বসবা। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করবা। দেখা হইব নেক্সট পার্টে। তো নেক্সট পার্ট পাইতে হলে 2K লাইক কমপ্লিট করতে হইব। ওয়ান ডে 2K লাইক কমপ্লিট করলে নেক্সট পার্ট কালকেই পেয়ে যাবা। তো ভিডিওটা সবাই ফটাফট লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হইব পার্ট 11। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।